যাকে আনতে এসেছিলেন পরিবার তাকেই ফিরতে হলো ৭ জনের নিথর দেহ নিয়ে। ভোরের নিস্তব্ধতা না ভাঙতেই নোয়াখালীর বেগমগঞ্জের আলাইপুরে ছড়িয়ে পড়ে কান্নার রোল। একটি পরিবার আনন্দযাত্রা পরিণত হলো মৃত্যুর যাত্রায়। একটি মাইক্রোবাসের ভেতরে ডুবে গেল ৬০টা জীবন, ৬০টি আত্মা। আর তাদের বুকে ফিরতে চাওয়া মানুষটি প্রবাসী মোহাম্মদ বাহারউদ্দিন। দাঁড়িয়েছিলেন নির্বাক, চোখে কান্না নয়, ছিল এক শূন্যতা। ৬ই আগস্ট বুধবার ভোরে ঘটে যাওয়া এই দুর্ঘটনা যেন শুধুমাত্র একটি গাড়ি দুর্ঘটনা নয়, এটি একটি গোটা পরিবারকে সমাহিত করে দিয়েছে গভীর খালে। ওমান ফেরত বাহারউদ্দিনের জন্য ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ছুটে গিয়েছিলেন তার পরিবার। ফিরছিল সবাই একই সাথে, মুখে হাসি, বুকে স্বজনের ফিরে পাওয়ার উচ্ছ্বাস। কিন্তু নিয়তের নির্মমতায় সেই ফেরাটা হলো এক চিরস্থায়ী বিদায়ে। নিহতরা ছিলেন পরিবারের প্রাণ ভোমরা। নিহত ৭ জন। বাহারের স্ত্রী কবিতা আক্তার, মেয়ে মিম আক্তার, মা মুর্শিদা বেগম, নানি ফয়জুন্নেসা, ভাতিজি রেশমা আক্তার ও লামিয়া আক্তার ও বড় ভাইয়ের স্ত্রী লাবণী আক্তার। প্রতিটি নাম যেন একটি একটি করে হৃদয়ে বাজে কষ্টের সুরে। তারা সবাই ছিলেন লক্ষ্মীপুরের সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী এলাকার কাশারি বাড়ির বাসিন্দা। একটি পরিবারের অভ্যন্তরে যারা সবচেয়ে আপন, যারা ভালোবাসা গড়া সম্পর্কের মূর্ত প্রতীক, সবাই একসাথে চলে গেলেন নিঃশব্দে। বাঁচলেন বাহার, হারালেন গোটা পৃথিবী। মাইক্রোবাসে ছিলেন মোট ১১ জন, প্রাণে বেঁচে গেলেন ৪ জন পুরুষ, যার একজন ছিলেন বাহারউদ্দিন। কিন্তু বাকিরা নারী ও শিশুরা আটকে পড়ে পানির নিচে, বের হতে পারেনি আর কোনো দিন। যাদের মুখে নিয়ে স্বপ্ন বুনছিলেন বাহার, যাদের জন্য প্রবাস কাটিয়েছিলেন দিনরাত, যাদের মুখে হাসি ফোটাতে নিজেকে ভাঙছিলেন প্রতিনিয়ত, ফিরে পেলেন তাদের শুধু নিথর দেহ আর নিস্তব্ধতা। চালকের এক মুহূর্তের তন্দ্রা, একটি পরিবারের সমাধি। পুলিশ জানায় চলন্ত চালক ঘুমন্ত অবস্থায় গাড়িতে পড়েছিল, তাতেই নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি পড়ে যায় রাস্তায় পাশের একটি গভীর খালে। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ছুটে আসেন, উদ্ধার করা হয় মরদেহগুলো। চিকিৎসকরা জানান ঘটনাস্থলেই প্রাণ হারান এই ৭ জন। চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি মোবারক হোসেন ভূঁইয়া বলেন, চালকের তন্দ্রার কারণেই প্রাণ গেল এই ৭ জনের। এটা নিছক কোনো দুর্ঘটনা নয়, এটি চরম দায়িত্বহীনতার ফল। এই কান্না কেবল একটি পরিবারের নয়, পুরো একটি মাইক্রোবাসে করে যখন ৬০টি কফিন বাড়ির আঙ্গিনায় পৌঁছায়, তখন শুধু কোষারি বাড়ি নয়, সবুজ গ্রাম, পাখির ডাক, বাতাস সব নিস্তব্ধতা হয়ে যায়। মানুষের চোখে ছিল এতগুলো প্রাণ হারানোর এক বেদনা। গ্রামবাসীদের একজন বলেন, জীবনে এত ভয়াবহ শোক কোথাও দেখিনি। কান্নার শব্দে আজ পুরো গ্রাম শুধু ভেসেই যাচ্ছে। এই মৃত্যু আমাদের চোখ খুলে দেওয়ার মতো হওয়া উচিত। জীবন কতটা অনিশ্চিত তা আবারও প্রমাণ হয়ে গেল। আবারও চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল এই ঘটনা। একজন প্রবাসী ফিরলেন পরিবারের কাছে, কিন্তু ফিরে পেলেন না তাদের হাসিমুখী, তাদের সুখপ্রাপ্ত বিদায়। এ কি কেবল দুর্ঘটনা, নাকি আমাদের অব্যবস্থাপনা, গাফিলতি আরেকটি নির্মম ফলাফল? নিয়ন্ত্রণহীন গতি, ঘুমন্ত চালক, নিরাপত্তাহীন সড়ক, এই সব কিছুর যোগফলই ছিল ৬০টি প্রাণের অকাল মৃত্যু। শেষ কথা নয়, শুরু হওয়া উচিত প্রতিবাদের। এটা শুধু বাহারের পরিবারের ক্ষতি নয়, গোটা জাতির অপূরণীয় ক্ষতি। আমরা আর কত মৃত্যু দেখলে এই দুর্ঘটনার ব্যবস্থা নিব? আর কত কফিন দেখলে আমরা জাগ্রত হব? আর জাগ্রত হবে আমাদের সিস্টেমগুলো। আসুন আমরা সবাই দোয়া করি নিহতদের রুহর মাগফিরাতের জন্য, আর নিজেকে প্রতিজ্ঞাবদ্ধ করি এমন মর্মান্তিক মৃত্যু যেন আর কোনো পরিবারে না আসে। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। দেখা হবে আপনাদের সঙ্গে আরও একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো এবং সুস্থ থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ।